আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়ার্ড অ্যান্ড কোডের এই পর্বে তোমাদেরকে আবার স্বাগত। আমাদের এই সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে আমাদের রূপান্তরটা কেন আসছে এবং অফিসিয়াল মানে হচ্ছে চারটা অফিসিয়াল ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই চারটার মধ্যে টোটাল 12টা ডিফারেন্ট রূপান্তর পসিবল। আর সেখানে যদি এন্ট্রি হয়ে যায় 7 ভিত্তিক 5 ভিত্তিক তাহলে তো কথাই না, আরও নিয়ম বেড়ে গেল। তো এরকম যদি স্যাররা যদি আমি হঠাৎ করে আপনাকে বললাম যে স্যার আমাকে 3 ভিত্তিক করে দেন, আমাকে ফর এক্সাম্পল আমি বললাম আপনাকে 11 ভিত্তিক করে দেন, আমার মন চাইছে আমি কোড বলতে পারি আপনাকে। তো স্যার সেই ক্ষেত্রে কি আরও নতুন ভিত্তি যুক্ত হচ্ছে, আরও নতুন ফর্মুলা হবে। যদি এবার টাইটেল দিয়ে ম্যাথ করতে চান যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, স্যার এরকম যুক্ত হইতে 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 স্যার জীবন তো শেষ হয়ে যাবে। কতগুলো মুখস্থ রাখবো? আমরা তো শুধু আইসিটি পড়লে হবে না, আমাদের বাকি আরও 12টা সাবজেক্ট পড়তে হবে। তো স্যার ইন্টারতে তো শুধু এইচএসসিতে তো শুধু আইসিটি নেই স্যার। তো সেই কথা বললে এইভাবে করে টাইটেল দিয়ে আজকে থেকে যারা ম্যাথ করতেন তাদেরকে আজকে থেকে আর এইভাবে টাইটেল দিয়ে ম্যাথ করার কোনো দরকার নেই। আমরা যেটা করব খুব বেসিক নিয়মে তিনটা ইজি সূত্র দিয়ে আমরা এই রূপান্তরগুলোকে খুব ইজিলি মনে রাখবো। হয় কি এই রূপান্তরগুলোর মধ্যে এই যে 12টা আনঅফিসিয়ালগুলোকে আমরা এক সাইডে রাখি, এই অফিসিয়াল চারটার মধ্যে আমরা যখন ম্যাথগুলো করতে যাই তখন হয় কি জানেন স্যার, আমরা সবগুলো ম্যাথের মধ্যে সেম গুণ ভাগ নিয়ম এগুলাই থাকে। তো আমরা পরীক্ষা লেগে অনেকেই কনফিউজড হয়েছে যে আল্লাহ এটা কি ভাগেরটা না গুণেরটা, আল্লাহ এটা ভাগেরটা না গুণেরটা। তখন আমরা কি করি, তখন আমরা আমাদের পাশের বন্ধুকে জিজ্ঞেস করি, এই তুই জাস্ট একটু খাতাটা উল্টাই আমাকে নিয়মটা দেখা, আর কিছু লাগবে না। তো সেই যখন নিয়মটা দেখা তখন আমার মনে পড়ে যায়। বাট আজকে থেকে স্যার ইনশাল্লাহ আমাদের আর এই কাজটা করা লাগবে না, কাউকে জিজ্ঞেস করা লাগবে না নিয়ম কোনটা। আমরা আজকে ইজিলি নিয়মগুলোকে মনে রাখবো। সেটা হচ্ছে কি, আমরা করবো যে কি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সংখ্যাতে রূপান্তরের জন্য গ্রুপ নির্ণয় করা শিখবো। স্যার গ্রুপ যদি নির্ণয় করতে পারেন যে কোনো সেটা এবার যে কোনো সংখ্যা পদ্ধতি আপনি রূপান্তর করতে বলুক না, আপনার জন্য ম্যাথটা খুবই খুবই ইজি হয়ে যাবে। স্যার গ্রুপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা যদি আমাদের অফিসিয়াল সংখ্যার পদ্ধতির কথা বলি তাহলে আমাদের কাছে 2 আছে, 8 আছে, 10 আছে এবং 16 আছে। আমরা এই রূপান্তরটা সহজ করার জন্য গ্রুপ নির্ণয় করব। কিভাবে করে? এই গ্রুপিংটা হচ্ছে এই চারটা অফিসিয়ালকে আমরা 2টা ডিফারেন্ট গ্রুপে ডিভাইড করব। একটাতে রাখবো 10, মানে একটাতে শুধু 10 থাকবে, 10 একা থাকতে পছন্দ করে, সে কাউকে শেয়ার করবে না তার জায়গা। আর বাকি সাইডে অন্য সাইডে বাকিরা যারা থাকবে 2, 8, 16। ইভেন আমাদেরকে যদি হুট করে যদি আমাদেরকে প্রশ্নে যদি আনে যে কি আনলো 5 ভিত্তিক, 7 ভিত্তিক, 6 ভিত্তিক, তারা সবাই কোথায় এসে যুক্ত হবে? তারা সবাই ওই গ্রুপটাতে যুক্ত হবে। এখন স্যার আমরা করব কি, গ্রুপিং তো করলাম, এই গ্রুপগুলোকে মনে রাখার জন্য, মেমোরাইজ রাখার জন্য আমরা এগুলোর নামও দিব। কি নাম দিব? 10-এর নাম আজকে থেকে আমরা দিব বেস 10, মানে এই গ্রুপের নাম। যে গ্রুপে শুধু 10 থাকে, 10-এর রাজত্ব থাকে, সেটাকে আমরা কি দিব? বেস 10 নামে চিনব। আর বাকি যারা থাকুক, সে যেই হোক না কেন, সেই 10 ছাড়া যেই থাকুক, 8 হোক, 10 হোক, 2 হোক, 10 না 16 হোক, 2 হোক, যেই হোক না কেন, তাদেরকে আমরা এক নামেই চিনব। সেটা হচ্ছে কি, এনি বেস। অর্থাৎ আমরা গ্রুপিং খুব ইজিলি করে ফেললাম যে স্যার আমাদের গ্রুপের মধ্যে টোটাল 2টা গ্রুপ থাকবে। একটা হচ্ছে কে, একটা হচ্ছে বেস 10 গ্রুপ, আর একটা হচ্ছে কি এনি বেস গ্রুপ। বেস 10-এ শুধুমাত্র দশমিক থাকবে, আর এনি বেসের মধ্যে কে থাকবে? 10 ছাড়া যারা থাকে। এবার প্রশ্নের মধ্যে স্যাররা যত বেশি প্রশ্ন দিতে চাক না কেন কোনো সমস্যা নাই, তারা 2 ভিত্তিক, 3 ভিত্তিক, যা 2 ভিত্তিক তো অফিসিয়াল, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক যা দিক না কেন সবগুলোকে আমরা কোথায় ফেলে দিব? সোজা চোখ বন্ধ করে এনি বেস গ্রুপে ফেলে দিব। দেন আমাদের হাতে বর্তমানে কয়টা গ্রুপ আছে? 2টা গ্রুপ, একটা হচ্ছে বেস 10, একটা হচ্ছে এনি বেস। এবার স্যার ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবো? আশা করি গ্রুপের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যদি আমরা ফর্মুলার কথা বলি যে স্যার আমরা ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবো? স্যার খুব ইজিলি মনে রাখতে পারবো। দেখেন ফর এক্সাম্পল ধরে নিলেন আমাদের এখানে 2টা মহল্লা আছে, এইখান দিয়ে একটা মহল্লা, এই পাশে একটা মহল্লা। এই মহল্লায় শুধু একটা ফ্যামিলি থাকে, এটা হচ্ছে 2টা মহল্লা। এক মহল্লাতে শুধুমাত্র একটা ফ্যামিলি থাকে, মানে ওই মহল্লাতে আর কেউ থাকে না, শুধু কি থাকে? বেস 10 থাকে। আরেক মহল্লাতে দেখেন 2 আছে, 2-এর পরিবার আছে, 8-এর পরিবার আছে, 16 পরিবার আছে, 5, অনেক ভ্যারাইটিস পরিবার এখানে আছে। বাট আরেকটা যে মহল্লা ছিল সেটাকে কি আছে? শুধু 10, আরেকটা মহল্লাতে অনেকজন। তাহলে আমাদের এখানে কয়টা মহল্লা আছে? টোটাল 2টা মহল্লা আছে। আবার বলতেছি, একটা মহল্লাতে শুধু 10, আর একটা মহল্লাতে অনেকের ফ্যামিলি, 2-এর ফ্যামিলি, 8-এর ফ্যামিলি, 16 ফ্যামিলি, আরও থাকলে আরও ফ্যামিলি। এখন ধরেন ঈদ আসছে কোনো, অথবা যা ধর্মীয় উৎসবে কোনো একটা উৎসব আসছে, তখন আমরা কি করি? তখন আমরা একজনের বাসায় বেড়াতে যাই না? তো চিন্তা করেন, তো তখন কি হবে? এই মহল্লাতে পরিবার আছে কয়টা? একটা, সেটা হচ্ছে 10। তাহলে আমরা কীভাবে বলবো? বেস 10-এর মহল্লা থেকে সেই বেড়াতে যেতে পারে কোথায়? এনি বেসের কাছে। তাহলে আমরা এখানে প্রথম ফর্মুলাটা পেয়ে যাচ্ছি যে কি স্যার, বেস 10 টু এনি বেস রূপান্তর করা পসিবল। আবারও ভালো করে খেয়াল করবেন,
এইখানে এই পাড়া অথবা এই মহল্লাতে একটা ফ্যামিলি, ওইখানের মধ্যে অসংখ্য ফ্যামিলি, অর্থাৎ ঈদ আসছে কি করতে পারে, এই বেস 10 তার মহল্লা থেকে ওই মহল্লাতে গিয়ে অনেকে ফ্যামিলিতে কি করতে পারে, অনেকগুলো ফ্যামিলিতে কি করতে পারে, বেড়াতে যেতে পারে। ঠিক আছে, একইভাবে তারা কি করতে পারবে, আবার তারা এই যে এখানে এনিবেসের মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে না এই মহল্লাতে, তারা চাইলে ওই মহল্লা বেস 10 মহল্লাতে এসে বেস 10 এর ফ্যামিলিতে মানে বাসাতে বাড়িতে বেড়াতে আসতে পারে। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি দ্বিতীয় নম্বর ফর্মুলা। তাহলে প্রথম ফর্মুলা বেস 10 টু এনি বেস, মহল্লা হিসেবে আমরা ব্যাপারটাকে মনে রাখলাম। আর আরেকটা হচ্ছে কি এনি বেস টু বেস 10, দ্বিতীয় ফর্মুলা। তাহলে প্রথম ফর্মুলা বেস 10 টু এনি বেস, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে কি এনি বেস টু বেস 10। ওকে, আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো, যেহেতু ঈদ সবাই আনন্দ করবে, সবাই সবার বাসায় বেড়াতে যাবে। ঠিক আছে, তো এইবার একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে এই মহল্লাতে ফ্যামিলি কয়টা, একটা। ফর এক্সাম্পল আমার ফ্যামিলিতে, আমার মহল্লাতে আমি একজন থাকি, আমি কি বাসা থেকে বের হয়ে আবার ঢুকে আমার বাসায় বেড়াতে আসবো? না স্যার, এটা কখনোই সম্ভব না। অর্থাৎ ডেসিমেল টু ডেসিমেল কখনো রূপান্তর করা সম্ভব না। কেন? এই মহল্লাতে মানুষ তো একজনই, সে তার বাসায় কি বেড়াতে আসবে? স্যার কখনোই আসবে না স্যার, এমন তো হয় না স্যার। তো এইটার ক্ষেত্রে হচ্ছে না। বাট এখানে খেয়াল করিয়েন তো, এনিওয়েজ যে মহল্লাটা ছিল ওই মহল্লাতে অসংখ্য ফ্যামিলি না, এক মহল্লার মধ্যে ওরা তাদের বাসায় যেতে পারে, মানে কি দুইয়ের পরিবার, এনিওয়েজ মহল্লাতে দুইয়ের পরিবার 8-এর পরিবার যেতে পারে, অথবা 16 পরিবার যেতে পারে, অথবা 8-এর পরিবার 16 পরিবার যেতে পারে। অর্থাৎ বলতে যাচ্ছি যে স্যার এখানের মধ্যে আরেকটা গ্রুপ মানে আরেকটা রূপান্তর করা পসিবল, সেটা হচ্ছে কি এনিবেস থেকে এনিবেস, অর্থাৎ তারা তাদের বাসায় বেড়াতে যেতে পারে। তো স্যার এখান থেকে আমরা এই যে টাইটেল ছিল এই টাইটেলে আজকে থেকে বিদায় করে দিলাম, যে টাইটেল আমার তোমার কাছে লাগবে না, আমার টাইটেলকে আমাদের লাগবে না। কেন লাগবে না? কয়টা মুখস্থ করবো স্যার? আমিও মানুষ আপনিও মানুষ, এগুলো মুখস্থ করতে গেলে বা এগুলো পড়বো না। তো স্যার আমরা কি করব, আমরা সিম্পলি এই মহল্লা হিসাব করে এভাবে করে 3টা গ্রুপ নির্ণয় করব এবং 3টা গ্রুপের 3টা ফর্মুলা শিখবো, সব রূপান্তর আমাদের শেষ, একদম ইজিলি শেষ। যার কারণে পরীক্ষা হলে গেলে আমাদের মধ্যে কনফিউশন কাজ করবে না, গুণ করব না ভাগ করব, এই জিনিসগুলো আজকে থেকে আর কাজ করবে না। তাহলে আমি একটু সামারাইজ করে দিই, সেটা হচ্ছে কি আমরা রূপান্তর পাচ্ছি কি কি, রূপান্তরের ক্ষেত্রে বেস 10 টু এনিবেস পাচ্ছি, এনিবেস টু বেস 10 পাচ্ছি, আবার এনিবেস টু এনিবেস পাচ্ছি। টোটাল 3টা ডিফারেন্ট রূপান্তর পাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, মনে রাখবেন 10 টু 10 কখনো যাওয়ার লাভ নাই। কেন? এখানে তো সেই মহল্লাতে সে একজনই, তাহলে এখানে ফর্মুলা আসছে না, ফর্মুলা পাচ্ছি আমরা টোটাল কয়টা, 3টা। ওকে, এই যে এতক্ষণ জিনিসগুলো বুঝেছি, জিনিসটা তোমাদেরকে যদি একটু গ্রাফে চিন্তা করাই দিই, তাহলে খুব সুন্দর করে আমি এঁকে দিয়েছি তোমাদের জন্য, যে আমি চাইলে দশমিক থেকে কোথায় যেতে পারবো, এনিবেসে যেতে পারবো। অক্টালে না স্যার, এই মহল্লাতে কয়জন আছে, এই মহল্লাতে পরিবার আছে 3টা, তাহলে বেস 10 ওই মহল্লাতে গিয়ে 3জনের বাসায় যেতে পারে। 3জন মনে রাখেন না, মনে রাখবেন কি এনিবেসে যেতে পারে। মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে বেস 10 টু এনিবেস। স্যার এইভাবে মনে রাখার দরকার না যে বাইনারি অক্টাল এক্সপ্রেশন আছে, এগুলো ভুলেই যায়। আমরা মনে রাখবো কি দশমিক থেকে এনিবেস, মানে বেস 10 থেকে এনিবেসের রূপান্তর। ফর্মুলা নাম্বার 1 আমরা এখানে পাচ্ছি। দেন একইভাবে এনিবেস থেকে বেস 10 আসতে পারবো, ফর্মুলা নাম্বার 2। এরপর এনিবেস থেকে আমরা এনিবেসে মুভ করতে পারি, ওই যে বললাম বাইনারি আবার কি যেতে পারে, অক্টা যেতে পারে। তো এখান থেকে আমরা 3 নম্বর ফর্মুলা। ইভেন স্যার আপনাদেরকে 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা এগুলো মুখস্থ করার দরকার নেই। আপনি মনে রাখবেন কি, আপনি মনে রাখবেন বেস 10 টু এনিবেস, এনিবেস টু বেস 10 অ্যান্ড এনিবেস টু এনিবেস, টোটাল 3টা ফর্মুলা। এবং ফর্মুলা কি কি, পরের স্লাইডে আসি, একদম সহজ ভাষা আপনাদের জন্য লিখছি। সেটা হচ্ছে কি বেস 10 টু এনিবেস, ওই যে একটু আগে বললাম বেস 10 কি থাকে, বেস 10 এর মধ্যে আছে শুধুমাত্র 10, আর কেউ থাকে না, আর কেউ এখানের মধ্যে সেই জায়গা দেয়নি। এনিবেসের মধ্যে কে থাকে, এনিবেসের মধ্যে অফিসিয়ালি থাকে 2, 8 অ্যান্ড 16, আনঅফিসিয়ালি 7 আসতে পারে, 5 আসতে পারে, আরও মন চাইলে আরও যারা আসে তাদেরকে দিতে পারে, জায়গা অনেক আছে এখানে মধ্যে, ফ্যামিলির জন্য বাসার জায়গা অভাব নেই এখানের মধ্যে, অনেকগুলো জায়গায় তারা চাইলে কি দিতে পারে, এখানে দিতে পারে। এরপরে আরেকটা ফর্মুলা হচ্ছে কি স্যার, নাম্বারিংও মনে রাখার কোনো দরকার নেই, নাম্বারগুলো ভুলে যান, আমি নাম্বারগুলো কেটে দিচ্ছি। নাম্বার মনে রাখতে যাই না, পরীক্ষায় কনফিউজ হয়ে যাবেন। তো করবেনটা কি, বেস 10 টু এনিবেস, এরপর ফর্মুলা এনিবেস টু বেস 10, এরপর ফর্মুলা এনি বেস 10 না থাকতে বিটে ক্যালকুলেশন, অথবা আপনি মনে রাখতে পারবেন বেস 10 না থাকলে কথাটা বাদ দিই, আমরা মনে রাখবো কি এনিবেস টু এনিবেস হলে কি বিট ক্যালকুলেশন। জাস্ট এভাবে মনে রাখবেন যে বেস 10 টু এনিবেস পূর্ণ সংখ্যা ভাগ করব, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব, এই কথাগুলো মনে রাখলে হবে। আমি তো এখানে সুন্দর করে রিপ্রেজেন্টেশনের জন্য পুরো কথাটাকে লিখছি, বাট আপনাদের এত পুরো কথাটা মুখস্থ করার কোনো দরকার নেই স্যার, মাপ চাই স্যার। কি করবেন স্যার, বেস 10 টু এনিবেস পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ সংখ্যা গুণ, এনিবেস টু বেস 10 ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এনিবেস টু এনিবেস অর্থাৎ বেস 10 না থাকলে বিটের ক্যালকুলেশন, অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট। হ্যাঁ আমি জানি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি যে বললেন
পূর্ণসংখ্যা ভাগ করবো, ভগ্নাংশ গুণ করবো, এই গুণের নিয়ম কি, ভাগের নিয়ম কি, n = base 10 this is into base, এগুলো কি জিনিস, আবার n = n = বিট ক্যালকুলেশন। এই বিট ক্যালকুলেশন মানে কি স্যার? আবার এই জিনিসগুলো, এই মানেগুলা আমরা আস্তে আস্তে শিখবো। আমরা প্রত্যেকটা ক্লাসে এই প্লেলিস্টটা আমি এইভাবে করে সাজিয়েছি যাতে করে তোমরা বাসায় রিল্যাক্সে পড়ালেখাটা করতে পারো, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা শেষ করবো। এরপর যদিও আমরা এরপর স্লাইডে গেলে দেখবো যে বেস 10 ইনভার্স কীভাবে করে, বাট এইটা আমরা আজকে পড়বো না। আমরা আমাদের নেক্সট ক্লাসের জন্য পুরোপুরি আমরা যেটা করব, প্রত্যেকটা ফর্মুলাকে অ্যানালাইজ করে ওইখান থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এইভাবে করে আমরা কি করব, এইভাবে করে আমরা প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলবো, এবং এখানে মধ্যে অসংখ্য প্র্যাকটিস তোমাদের জন্য রাখা আছে ভিডিও, যাতে করে তোমরা কি করতে পারো, খুব ইজিলি টপিকটাকে শেষ করতে পারো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানের মধ্যে প্রশ্ন আসলে আমরা কিভাবে অ্যানালাইজ করে বের করবো যে আমাদের এখানের মধ্যে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমি তোমাদের একটা প্রশ্ন দিলাম, কথার কথা আমি তোমাদেরকে দিলাম হচ্ছে যে ধরো 25.7, এটা একটা ডেসিমেল নাম্বার, তোমাকে রূপান্তর করতে বলছি কোথায়, তোমাকে রূপান্তর করতে বলছি বাইনারিতে। ধরে নিলাম আমরা আজকে ম্যাথটা আজকে প্রথম করতেছি, আমরা আগে কখনোই ম্যাথটা প্র্যাকটিস করিনি, তো সেই হিসাবে আমি তোমাদের এই জিনিসটাকে অ্যানালাইজ করে শিখাচ্ছি। দেখো, আমাদেরকে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, কারণ আমরা তো যেহেতু টাইটেল দিয়ে ম্যাথ শিখি নেই, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে নিয়ম এটা আমরা এটা শিখি নেই, আমরা কি শিখছি, গ্রুপিং করা শিখছি। তাহলে গ্রুপ যদি করি, খেয়াল করো এই যে 10 সেটা কোন গ্রুপে পড়ে, যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করি তোমাদেরকে। 10 কে কোথায় থাকে, 10 হচ্ছে বেস 10-এ থাকে, আর দশমিক হচ্ছে বেস 10-এ থাকে, এবং এনিবেসের মধ্যে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থাকে। তো আমরা যদি একটু চিন্তা করি, এই যে প্রশ্নটা যে স্যার লিখলো যে 25.7 ডেসিমেল থেকে বাইনারি, তাহলে কোন গ্রুপে পড়ে, দশমিকটা মানে 10টা থাকে হচ্ছে বেস 10 গ্রুপে, এবং এই 2টা থাকে কোথায়, এনিবেস গ্রুপে। আমরা এভাবে মনে রাখতে হবে, অর্থাৎ আমি আবার বলতেছি 10 মানে মনে রাখবা সেটা হচ্ছে কোন গ্রুপ, সেটা হচ্ছে বেস 10 গ্রুপ। তারপর 2 হোক, 8 হোক, 16 হোক, অথবা বাকি আনঅফিসিয়ালগুলোও যদি হয়ে থাকে, তাদের সবাইকে আমরা কি নামে চিনবো, আর বাকি সবগুলাকে এনিবেস নামে চিনবো। ওকে, আশা করি তোমরা জিনিসটা মনে রাখতে পারবা। ওকে, তো ওই হিসাবে চিন্তা করলে এটা হচ্ছে কি বেস 10 গ্রুপ, আর 2 হচ্ছে কোন গ্রুপ, এনিবেস গ্রুপ। তাহলে স্যার এখানে হচ্ছেটা কি, আমাদেরকে ফর্মুলা এভাবে অ্যানালাইজ করতে হবে যে স্যার এখানে হচ্ছেটা কি। এখানে হচ্ছে যে সে বেস 10 থেকে এনিবেসে যাচ্ছে, অর্থাৎ বেস 10 টু এনিবেস ফর্মুলা। তাহলে আমরা বেস 10 টু এনিবেসের ফর্মুলা কি ছিল, বেস 10 টু এনিবেসের ফর্মুলা ছিল পূর্ণ সংখ্যাকে ভাগ করো এবং ভগ্নাংশ সংখ্যা কি করো, গুণ করো। একইভাবে যদি তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরো 2a.c, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, আমাকে রূপান্তর করতে বলছে কথার কথা ডেসিমেলে। তো সেম কথা, আমরা স্যার রূপান্তরের টাইটেল পড়ি না, আমরা রূপান্তর গ্রুপিং শিখছি। তো গ্রুপিং যদি করতে যাও সেই ক্ষেত্রে এটা কোন গ্রুপে পড়ে, ভালো করে খেয়াল করিও। 16 মানে কোন গ্রুপ, যদি মনে না থাকে তোমরা ওইখান থেকে দেখে নাও, 16 কোন গ্রুপে পড়ে, 16 এনিবেস গ্রুপে পড়ে, অর্থাৎ এটা হচ্ছে একটা এনিবেস গ্রুপ। পুরোটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এনিবেস গ্রুপ। আর 10 কোন গ্রুপে পড়ে স্যার, 10 হচ্ছে বেস 10 গ্রুপ। অর্থাৎ স্যার কোথায় থেকে কোথায় যাচ্ছে, সেই যাচ্ছে কোথায়, সে বর্তমান আছে এনিবেসে, এবং সেই যাইতে যাচ্ছে বেস 10-এ, অর্থাৎ ফর্মুলা দাঁড়াচ্ছে এনিবেস টু বেস 10। অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এনিবেস টু বেস 10 ফর্মুলাটা, অর্থাৎ এনিবেস টু বেস 10-এর এই ফর্মুলাটা, যেটা কি বলে ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। যদি লেখাটা বেশি এলোমেলো হয়ে গেছে, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। একইভাবে যদি তোমাকে আমি যদি একটা র্যান্ডম নাম্বার দিই, কথার কথা হচ্ছে ধরো 101.11, একটা বাইনারি নাম্বার, আমি সেটাকে তোমাকে রূপান্তর করতে বললাম হেক্সাডেসিমালে। তো স্যার সেম কথা, আমরা জীবনে ম্যাথটা প্রথম করতেছি, ধরে নিলাম ম্যাথটা আমরা কি প্রথম করতেছি, তাহলে সেই হিসাবে 2 কোন গ্রুপে পড়ে, এনিবেস গ্রুপ, 16 কোন গ্রুপে পড়ে, সেম এনিবেস গ্রুপ। তো স্যার যাচ্ছি কোথায়, মানে আমি কোথায় থেকে কোথায় রওনা দিচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে যে এনিবেস থেকে আবার এনিবেসের কাছে যাচ্ছি। তাহলে ফর্মুলা কোনটা দাঁড়াচ্ছে, এনিবেস টু বেস 10। তুমি ঠিকই মনে করছো যে এনিবেস টু বেস 10, যেটা ফর্মুলা হচ্ছে বিট ক্যালকুলেশন। এনিবেস টু এনিবেস হচ্ছে কি, বিট ক্যালকুলেশন। বিট ক্যালকুলেশন কি না কি এগুলো নিয়ে আমরা আরেকটা লিখে ভিডিওতে ইনশাল্লাহ পুরো জিনিসটাকে মানে ম্যাথের নিয়মগুলোকে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমরা কভার করব। আমরা আজকে শুধুমাত্র ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটাই অ্যানালাইজ করা শিখতেছি, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন, মুখস্থ আমরা কিচ্ছুই করবো না, আমরা সবগুলো বুঝে বুঝে করবো। এখন ধরো তোমাকে আবার র্যান্ডম যদি আমি আরেকটা ম্যাথ দিই, কথার কথা হচ্ছে যে ধরো দিলাম হচ্ছে
217। এটা একটা অক্টাল নাম্বার, আমি তোমাকে রূপান্তর করতে বলছি ডেসিমেলে। তো স্যার সেম কথা, যখনই আমরা ম্যাথ দেখব তখনই আমরা কি করব, গ্রুপিং বের করা শিখেই ফেলবো। কেন স্যার? আমরা যে গ্রুপিংটা বের করতে পারি, আমরা 3টা ইজি ফর্মুলাতে ম্যাথগুলো মনে রাখতে হবে। আর যদি গ্রুপিং না করি তাহলে আমাদেরকে এইভাবে করে টাইটেল দিয়ে 12টা, আরও যদি যুক্ত হয় তাহলে আরও বাড়তে থাকবে, এতগুলো মনে রাখতে হবে। তো ওই জিনিসটা না করার জন্য আমরা গ্রুপিং করাটা, এই যে গ্রুপিং করা শিখাইছিলাম, এই গ্রুপিং করাটা আমরা শিখবো। ওই মানে এই গ্রুপিং শিখে আমরা ম্যাথগুলোকে করবো। তাহলে স্যার খেয়াল করেন ভালো করে, এই 8-এ কথা বললে 8 কোন গ্রুপে পড়ে স্যার? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, 8 হচ্ছে এনিবেস গ্রুপে পড়ে। আর 10 কোন গ্রুপে পড়ে স্যার? যদি তোমাদের মুখস্থ রাখতে কষ্ট হয়, বারবার পড়বা এবং মুখস্থ করবা মনে রাখার জন্য, যে 10 হচ্ছে বেস 10 গ্রুপ, বাকিরা 10 ছাড়া স্যার যেই থাকে সব হচ্ছে কোন গ্রুপ? এনিবেস গ্রুপ। তাহলে এখানে হিসাবে 8 হচ্ছে কোন গ্রুপে পড়ে? এনিবেস গ্রুপে পড়ে। এবং 10 গ্রুপে পড়ে? 10 হচ্ছে বেস 10 গ্রুপে পড়ে। তাহলে স্যার আমার যাত্রা কোথায়? আমি কোথায় থেকে কোথায় যাব? মানে আমাদের যাত্রাটা কোথা থেকে শুরু, কোথা থেকে পৌঁছাবো? আমাদের যাত্রা শুরু হচ্ছে এনিবেস থেকে এবং সেটা পৌঁছাইতে হবে কোথায়? বেস 10-এ। অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এনিবেস টু বেস 10, যেটার ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। আশা করি তোমরা ব্যাপারটা খুব ইজিলি ভালো করে বুঝতে পারছো। আমাদেরকে শুধুমাত্র এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে কি বেস 10 টু এনিবেস, পূর্ণ সংখ্যা ভাগ ভগ্ন সংখ্যা গুণ এনিবেস টু বেস 10 ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। আর এনিবেস টু এনিবেস অর্থাৎ বেস 10 না থাকলে বিটের ক্যালকুলেশন। এই যে আমি এতক্ষণ বললাম যে ভাগ গুণ এনিবেস টু বেস 10 মানে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, বিট ক্যালকুলেশন, এইগুলা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট লেকচার ভিডিওসগুলোতে ইনশাল্লাহ শিখবো। আপাতত তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো যে র্যান্ডম যে কোনো ম্যাথ চোখের সামনে আসলে, ধরে নিলাম ফর এক্সাম্পল, আমি আরেকটা তোমাকে ম্যাথ এক্সাম্পল দিলাম, ধরো লিখলাম হচ্ছে যে 24.01, এটা একটা ধরো হচ্ছে যে বেস 5 আনঅফিসিয়াল এবং আমাকে দিতে হবে ডেসিমাল। তো স্যার আবার সেম, আমরা সবার প্রথম ম্যাথ দেখলে আমি সাজেস্ট করব তোমরা যারা এই ম্যাথগুলোতে নতুন, তোমরা সবাই স্যার যেভাবে শিখাচ্ছি যে কি গ্রুপিং করে করে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা বজায় রাখো। এই প্র্যাকটিসটা করতে 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 তুমি আস্তে আস্তে কি হয়ে যাবা? প্রো লেভেল হয়ে যাবে। তোমাকে তখন এগুলা কিছু, স্যার এগুলো কিছু কিন্তু পরীক্ষা লেখার দরকার নেই, এগুলো হচ্ছে শুধুমাত্র তুমি শর্টকাট, যে তুমি মনে রাখতে পারো যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে ফাইন। তো এভাবে যদি একটা ম্যাথ আসে, তো আমরা আবার সেম, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা নতুন এই ম্যাথগুলো করতেছো তারা গ্রুপিং বের করে কাজ করবা। তাহলে 5কে যদি গ্রুপে ফেলো, কোন গ্রুপে পড়ে? বেস 10 তো পড়ে না, তার মানে এটা এনিবেস নিশ্চয়ই। 10 ওই যে একাই থাকে, কোথায় থাকে? বেস 10 মহলাতে থাকে। তাহলে কোথায় যাচ্ছে? এনিবেসরা বেস 10-এর মহলাতে পাড়াতে বেড়াতে যাচ্ছে। অর্থাৎ আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে এনিবেস টু বেস 10, যার ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। এগুলা কি বলতেছে আমি ইনশাল্লাহ নেক্সট লেকচার ভিডিওসগুলোতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আশা করি তোমরা এতটুকু আসার পর ফর্মুলা থেকে মানে আজকে থেকে আর কনফিউশন কাজ করবে না যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে, পাশের বন্ধুকে জিজ্ঞেস করতে হবে না, নিয়মটা একটু দেখাতো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকু থাকুক। ইনশাল্লাহ নেক্সট লেকচার ভিডিওসে আমরা ফর্মুলাকে অ্যানালাইজ করবো এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করবো। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন কোডের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।